হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সুরবালা স্কুল। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি দেখবেন, এবং অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গাইস, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে আমাকে অনেকে জানতে চেয়েছেন যে আপু, চাকরিজীবীদের বেতন বেশি নাকি আইনজীবীদের বেতন বেশি? এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয় যে আপনি যে ল নিয়ে পড়াশোনা করে একজন আইনজীবী হবেন, এটার ইনকাম সোর্স কত, বা এটা তো অবশ্যই আপনার জানার একটা ইচ্ছা জাগতে পারে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, সরকারি যারা চাকরি করে, যারা বেসরকারি চাকরি করে, তাদের নির্দিষ্ট পরিমাণে একটা স্যালারি আছে, কিন্তু আইনজীবীদের কোনো বেতন নেই। এটা খুব, এখন বলতে পারেন যে আইনজীবীদের বেতন নেই, তাহলে আমি টাকাটা পাবো কোথা থেকে? এটা খুব একটা জানার বিষয় থাকতে পারে। আপনি যখন কাজ করবেন, কাজ শুরু করবেন, তখন আপনার লয়ার হিসাবে অনেকে আপনার কাছ থেকে জানতে চাবে, বা কোনো যে ক্লায়েন্টরা আসবে, যে কাজটা নিয়ে আসবে, সে কাজের উপর ডিপেন্ড করে আপনাকে একটা সম্মান দিবে। এটা হচ্ছে আপনার বেতন। আর এটা আপনার মান্থলি 50,000ও পড়তে পারে, 2 লাখ টাকাও পড়তে পারে, আবার 20,000ও পড়তে পারে, আবার কোনো মাসে আপনার 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এটা কোনো নির্দিষ্ট নেই। আর সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী যারাই আছেন, তাদের নির্দিষ্ট একটা ইনকাম সোর্সে স্যালারি থাকে। আর যারা আইনজীবী, তাদের কোনো বেতন থাকে না। সো গাইস, আমি মনে হয় আপনাদের বোঝাতে পারছি যে একজন আইনজীবী কেমন টাকা ইনকাম করতে পারে এবং সরকারি চাকরিজীবীদের কেমন ইনকাম করতে পারে। সরকারি চাকরি এবং বেসরকারি চাকরিজীবীরা যে কোনো সময়েই তাদের সময় বেতন বাড়ে না। আর যারা আইনজীবী, আপনি ভালো কাজ করবেন, ভালো পারফরমেন্স দেখাবেন, ক্লায়েন্টরা যত বেশি আপনার কাছে আসবে, ততটা আপনার সম্মানীটা ততটা বেশি পড়বে। সেক্ষেত্রে কাজের উপর ডিপেন্ড করবে আপনার মান্থলি সম্মানীটা কেমন পড়ছে। এটা কোনো নির্দিষ্ট থাকবে না। তো এটা অনেকে জানতে চেয়েছেন, সেই বিধে আমি আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশাপাশি অবশ্যই আমার পাশে থাকবেন। প্লাস হচ্ছে ভিডিওটি একটু শেয়ার করবেন, যারা জানতে চায় তারাও যাতে এই ভিডিওটা পেয়ে জানতে পারে যে আসলে এটা কি, যে একজন চাকরিজীবীদের বেতন বেশি নাকি একজন আইনজীবীর বেতন বেশি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।